দুঃখিত ভাই, ফোন আসার কারণে ক্লাসটি কেটে গেছে। তো তো এখন আমরা লিখতে পারি টি সময় পর হরিণটির অতিক্রান্ত দূরত্ব। দাঁড়াও, এখানে হরিণটির কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু এক্স মিটার। হরিণটি থেকে বাঘ কিন্তু 30 মিটার পিছনে অবস্থিত, তাই কি টি সময় পর হরিণটির অতিক্রান্ত দূরত্ব এক্স, আর টি সময় পর বাঘটির অতিক্রান্ত দূরত্ব হবে কি এক্স প্লাস 30। বুঝলা? তাহলে টি সময় পর হরিণটির অতিক্রান্ত দূরত্ব টি সময় পরে হরিণটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। আমরা কি জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে কি এখানে ইউ ওয়ান, ইউ এর জায়গায় ইউ ওয়ান, এ এগুলো আমরা কি জানি। তাহলে এস এর জায়গায় হবে এক্স। ইউ আমরা জানি, ইউ হচ্ছে কি হরিণের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইন্টু 10t প্লাস হাফ। এর মান হচ্ছে কি 0.2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল 10t প্লাস 0.5 ইন্টু 0.2 1/10 বা 0.1 টি স্কোয়ার। এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। মূলত আমরা সমীকরণ সমাধান করব। তাহলে টি সময় পরে বাঘের অতিক্রান্ত দূরত্ব, টি সময় পরে বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? একবারে যদি আমরা লিখি তাহলে কত হবে? এক্স প্লাস 30 ইকুয়াল ইউ ওয়ান এ ওয়ান ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার। তাহলে কি এখানে কি লেখা যায়? এক্স প্লাস 30 ইজ ইকুয়াল ইউ টু এর মান 5 ইন্টু টি প্লাস এ টু এর মান 1 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা 1 নং সমীকরণ যে পাইছি, এক্স এর মানটা পাইছি। এক্স এর মান যদি আমরা এইখানে বসাই দেই তাহলে কি আমাদের টি এর মান পেয়ে যাব সমীকরণটা সমাধান করে। তাহলে এক্স এর মান আমরা এখানে বসাই 10t প্লাস 0.1 টি স্কোয়ার প্লাস 30 ইজ ইকুয়াল 5t প্লাস টি স্কোয়ার। তো মূলত এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণের মূল কীভাবে বের করতে হয় তা আমরা জানি। তাহলে টি স্কোয়ারটা যদি আমরা ওই দিক নিয়ে যাই, ধরো টি স্কোয়ার টি স্কোয়ার আর বাকি সবগুলো ওই দিক নিয়ে যাই। টি স্কোয়ার মাইনাস 0.1 টি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 5t মাইনাস 10t মাইনাস 30 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি পাই? 0.9 টি স্কোয়ার 0.9 টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস 30 ইজ ইকুয়াল 0। এটা হচ্ছে একটা কি দ্বিঘাত সমীকরণ। আমরা কি জানি কি দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে লিখি দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0 এর মধ্যে
এক্স ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এইভাবে বের করে। তাহলে এইখানে আমরা যদি টি এর মানটা বের করি টি, তাহলে অতএব টি ইজ ইকুয়াল হবে মাইনাস বি এখানে কোনটা মাইনাস বি হচ্ছে -5, চিহ্নটা কিন্তু ভাই নিতে হবে চিহ্ন সহ। তাহলে কি মাইনাস ইন্টু সূত্রের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -5 এর উপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac 4 এর মান হচ্ছে কত 0.9 ইন্টু সি এর মান হচ্ছে -30 বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ এর মান 0.9। তাহলে টি এর মান টি ইজ ইকুয়াল, আমরা যদি টি এর মানটা ওইখানে করি, টি হচ্ছে মাইনাসে +5 প্লাস মাইনাস রুট ওভার 5 5 25। তাহলে আমরা যদি একবারে ক্যালকুলেশনটা করি 25 প্লাস 4 ইন্টু 0.9 ইন্টু 30 133 বাই 2a হয়ে হচ্ছে 1.8 2 ইন্টু 0.9 1.8। তাহলে যদি পজিটিভ নেই টি এর মান যদি পজিটিভ নেই তাহলে কি পজিটিভ নিলে টি ইজ ইকুয়াল 5 প্লাস রুট ওভার 133 বাই 1.8। তাহলে এখানে টি এর মান কত পাই, আর যদি নেগেটিভ নেই মাইনাস ভি নিলে টি ইজ ইকুয়াল 5 মাইনাস রুট ওভার 133 বাই 1.8। তারপরে এখানে আরেকটা টি এর মান পাবো। তাহলে 5 প্লাস রুট ওভার 133 বাই 1.8 9.18 সেকেন্ড আর মাইনাস 3.62 সেকেন্ড মাইনাস এটা কি টি ইজ ইকুয়াল, এটা হবে না, সময় কি নেগেটিভ হইতে পারে না। তাহলে টি এর মান আমরা এটা নেব 9.18 সেকেন্ড। এটা কি গ্রহণযোগ্য নয়, কারণ কি টি এর মান কখনো নেগেটিভ হবে না। তাহলে এখন আমরা টি এর মানও পেয়ে গেছি। এখন যদি টি এর মান আমরা 1 নং সমীকরণে বসাই, টি এর মান যদি 1 নং সমীকরণে বসাই, যদি এক্স এর মান 180 মিটারের চেয়ে কম আসে তাহলে কি বাঘটি হরিণটিকে ধরতে পারবে, আর যদি টি এর মান 180-র চাইতে বেশি হয় তাহলে কি বাঘটি হরিণটিকে ধরতে পারবে না। তাহলে টি এর মান সমীকরণ 1 বসাই, টি এর মান সমীকরণ 1 বসাই, সমীকরণ 1 এ বসাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে, এক্স ইজ ইকুয়াল 10 ইন্টু টি এর মান হচ্ছে 9.18 প্লাস 0.1 ইন্টু 9.18 হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব 10 ইন্টু 9.18 যোগ
0.1 ইন্টু 9.18 স্কোয়ার যাচ্ছে 100.22 মিটার, 100.22 মিটার, যা হচ্ছে কি লেস দেন 180 মিটার, যা 180 মিটারের চাইতে কি ছোট। অতএব কি বাঘটি হরিণটিকে ধরতে পারবে। 100.22 যা গ্রেটার দেন 180 মিটার। অতএব বাঘটি হরিণটিকে ধরতে পারবে, হরিণটিকে ধরতে পারবে। আশা করি ভাই এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের ম্যাথে যাই। সরি ভাই, আমি এখানে একটা ভুল করেছি, তোমরা বলবা না? মানে টি সূত্রটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে তো এখানে, শিট। তাহলে হাফ এ টু টি স্কোয়ার ইন্টু এখানে হাফ হবে, তাহলে কত হবে? ওয়ানের হচ্ছে এখানে 1 না 0.5 টি স্কোয়ার, তাহলে এখানে হবে 0.05 নাকি? হ্যাঁ 0.5 হচ্ছে 0.5 টি স্কোয়ার। আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি ভাই। ও এখানে তো 0.1ই হবে, সরি 0.1 ইন্টু টি স্কোয়ারের জায়গায় হবে এখানে কি 0.5 টি স্কোয়ার, 0.5 টি স্কোয়ার, তাহলে এটা হবে 0.4 টি স্কোয়ার, তাহলে 0.9 না, এখানে হবে 0.4, 0.4। তোমরা এইভাবে 0.4 এটা গুণ করো ভাই, ধরো, নাহলে আমি করতেছি। অ্যান্সার আসবে হচ্ছে তোমার 9.18 না, তাহলে তার ডাবল 16.93 আর -4.43 সেকেন্ড। এটা যা গ্রহণযোগ্য নয়, তাহলে 9.8 জায়গায় 16.93 স্কোয়ার। তো আমরা যদি এখানে করি যে 25 প্লাস 4 ইন্টু 0.4 ইন্টু 30, তাহলে এখানে হবে 73। তারপরে এখানে যদি ক্যালকুলেশন করি 10 ইন্টু 16.93 প্লাস 0.1 ইন্টু 16.93 স্কোয়ার, 197। ভাই কি বিশাল একটা ভুল করছি ভাই, তোমরা কেউ বললা না? এক্স হচ্ছে 197.96 মিটার, যেটা হচ্ছে 180 মিটারের চাইতে বড়। তাহলে কি এক্স নাকি? অতএব এক্স ইকুয়াল 197.96 দ্য গ্রেটার দেন 180 মিটার। অতএব কি ধরতে পারবে না, নিয়ে বাকি হরিণটি নিরাপদে পৌঁছে যাবে। তোমরা এখন কি করছিলা? তোমরা বলবা না হরিণটি তো বেঁচে গেছিল।
আমি তো হরিণটিকে কি করেছিলাম, বাঘটিতে হরিণটিকে ধরে ফেলবে, এখানে তো হরিণ বাঘটি ধরতে পারবে না, বাঘের খাবার তো ছিনিয়ে নিলাম, এখনই তো হরিণটিকে মেরে ফেলছিলাম। তোমরা বলবা না? আমরা তার পরের ম্যাচে যাই। পরের ম্যাচ আর 2টা ম্যাচ করলে মোটামুটি আমাদের শেষ। তো ভাই আর 2টা ম্যাচ, চলো তাড়াতাড়ি শেষ করি। তো ম্যাচ নাম্বার 4, সীমা বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, সীমা বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর, 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে, 2 মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায়, বাড়ি পৌঁছায় এবং বোন রিমার জন্য, এবং বোন রিমার জন্য এবং বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর, সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, রিমা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে সেখান থেকে মামাবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে, সেখান থেকে ত্বরণে মামার বাড়ির উদ্দেশ্যে, সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে, মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যাত্রা শুরু করে। সরি, বারবার কোনো প্রশ্ন। তো গ নাম্বার কোশ্চেন কি, সীমা
সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল? সীমা কত সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল? দূরত্ব অতিক্রম করেছিল। তো ম্যাথটা যদি আমরা একটু বলি, ম্যাথ আগে ম্যাথ পড়ে ডেটাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তারপর ইগুলো করব। সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে। এই ডেটাটুকু হলেই আমাদের এই ম্যাথ হয়ে যাবে। চলে মামা বাড়ি পৌঁছায় এবং বোন রিমার জন্য সে 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কি মামা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো গ নাম্বার, সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করে? দেওয়া আছে কি প্রথম 20 সেকেন্ড সে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়। তাহলে কি প্রথম 20 সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়। দেওয়া আছে a is equal 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, t is equal 20 সেকেন্ড। তাহলে কি 20 সেকেন্ড পর তার বেগ, 20 সেকেন্ড পর সীমার বেগ v is equal u প্লাস at। তাহলে ইউ হচ্ছে কি, যেহেতু বলা নাই 0, প্লাস a এর মান হচ্ছে 4 ইন্টু t এর মান 20 সেকেন্ড, তাহলে 80 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এই বেগে যায়। তারপরে কি 2 মিনিট সমবেগে চলে, তার মামা বাড়ি পৌঁছায়। তাহলে কি 2 মিনিট সমবেগে, তাহলে সীমার অতিক্রান্ত দূরত্ব 2 মিনিটে সীমার অতিক্রান্ত দূরত্ব 2 মিনিট, যেহেতু সমবেগে চলে 2 মিনিটে সীমার অতিক্রান্ত দূরত্ব কি s is equal vt আমরা জানি। তাহলে v এর মান 80, t হচ্ছে 2 ইন্টু 60 is equal 120, 12 ইন্টু 80, তাহলে কত 80 ইন্টু 120 9600 মিটার। এটা হচ্ছে কি সমবেগে অতিক্রান্ত দূরত্ব। তারপরে আমরা ঘ নাম্বার ম্যাথটা করব। তো চলো আমরা ঘ নাম্বার ম্যাথটা করে ফেলি। নয় 9600 মিটার এই ডেটাটা লাগবে। তো ঘ নাম্বার কি বলছে, সীমা ও রিমার মামা বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা? সীমা ও রিমার মামার বাড়ি একসাথে মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা? যাওয়া সম্ভব হয়েছিল কিনা? তো এই জন্য আমাদের কি কোয়েশ্চেনটা আবার ভালো করে করতে হবে। কোয়েশ্চেন হচ্ছে কি, সীমা বাড়ি থেকে প্রথম তার এই ম্যাথটা দাঁড়াও আগে কোয়েশ্চেন বলি। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায়।
এবং বোন রিমার জন্য 5 মিনিট কি এবং বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তাহলে সীমা ও রিমার মামা বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা। তো এই ম্যাথ পরে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের মূলত সীমা মামার বাড়ি যাইতে দূরত্ব কতটুকু, এই দূরত্ব কি পরিমাপ করতে হবে, দূরত্বটা আসলে অতিক্রান্ত দূরত্ব কতটুকু ওইটা পরিমাপ করতে হবে। তারপর কি করতে হবে, তারপরে সীমার মোট কত সময় লাগছে, মেলা যাওয়ার আগ পর্যন্ত কত সময় লাগছে, তারপর আমাদের ওই সময়টা বের করতে হবে। ওই সময় বের করার পর আসলে এই 6 মিনিট বিয়োগ করতে হবে, কারণ কি রিমাই তো সীমা বাড়ি থেকে রওনা হওয়ার পর রিমা কিন্তু 6 মিনিট পরে বের হয়েছে সীমার। তাহলে কি 6 মিনিট বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর তারপরে 2 মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমরা কি রিমার মোট দূরত্ব যাইতে কত সময় লাগে, ওইটা বের করব। ওই সময়টা যদি সীমার সময়ের চাইতে কি কম হয় তাহলে কি একই সময় যাবে না। তাহলে দেরি না করে চলো শুরু করি। এটা হচ্ছে কি সমবেগে S2 9600 মিটার। তাহলে সীমার মোট অতিক্রান্ত দূরত্ব, সীমার মোট অতিক্রান্ত দূরত্ব S1 কি সীমা কিন্তু কি প্রথম 4 সেকেন্ড, আমি এগুলো লিখে দিচ্ছি না ভাই, তোমরা এগুলো লিখবা করবা যে সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করে। তাহলে কি প্রথম 20 সেকেন্ড কি সুষম ত্বরণে গেছে। তাহলে কি আমরা কি লিখতে পারি, প্রথম আমরা জানি ত্বরণে গেলে কি সূত্র, S = UT + ½ t²। তাহলে S1 = UT + ½ AT², এটা ব্যবহার করতে পারি। তাহলে কি U0 t তো হচ্ছে 20 সেকেন্ড ইন্টু 20 সেকেন্ড প্লাস হাফ, এ এর মান হচ্ছে 4 ইন্টু টি এর মান হচ্ছে 20 উপর স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি 2, 20 20 400, 800 মিটার মেবি, হ্যাঁ 800 মিটার। এটা হচ্ছে S1। S2 আমরা কি সমবেগে কতটুক যায় এইটুক কি আমরা বের করেছি, আমরা গত ম্যাথে বের করছি। তাহলে S2 গ থেকে পাই গ হতে পাই S2 কত, S2 হচ্ছে 9600 মিটার, হ্যাঁ 9600 মিটারই তো। তাহলে সীমার মোট অতিক্রান্ত দূরত্ব, সীমার মোট অতিক্রান্ত দূরত্ব কত, S1 + S2। তাহলে S = 800 + 9600, তাহলে কত হয় 10,400 মিটার, 10,400 মিটার। ক্যালকুলেটর 9600 + 800, 10,400 মিটার। এটা হচ্ছে সীমার মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে সীমার মামা বাড়ি থেকে মেলায় যাইতে মোট সময়, সীমার মামা বাড়ি থেকে মেলায় যেতে মোট সময় T = কি প্রথম 20 সেকেন্ড, তারপর কত 2 মিনিট, 2 × 60, তারপরে কি 6 মিনিট, 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। 5 মিনিট, 5 × 60, তাহলে T
20 যোগ 2 ইন্টু 60 যোগ 5 ইন্টু 60, 440 সেকেন্ড। 440 সেকেন্ডে কি করে তাহলে? কি সীমার বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর মূলত কি রিমা যাত্রা শুরু করে। তাহলে কি রিমার কতটুক সময়ে যে তার মামা বাড়ি মানে মেলা তার মামা বাড়িতে যাবে, তার সময় এই সময় থেকে আমরা যদি 6 মিনিট বিয়োগ দেই তাহলে রিমা কতটুক সময় পাবে তা আমরা বের করতে পারি। তাহলে রিমার যেতে সময়, রিমার যেতে সময় হলো T= 440 মাইনাস 6 ইন্টু 6 গেলে 360, 440 মাইনাস 360 তাহলে কি 80 সেকেন্ড। অতএব কি T= 80 সেকেন্ডের মধ্যে কি 80 সেকেন্ডের মধ্যে সীমায়িত না 80 সেকেন্ডের মধ্যে রিমাকে তার মামা বাড়ি যাইতেই হবে। মামা বাড়ি থেকে কি মেলায় যেতে চাইলে কি 80 সেকেন্ডের মধ্যে তাকে তার মামা বাড়ি যাইতে হবে। তাহলে আমরা এখন যদি আমাদের এখন কাজ কি হবে? তাহলে এখন আমাদের কাজ হবে রিমার 10,400 মিটার যেতে আসলে কত সময় লাগে, ওই সময়টা যদি 80 সেকেন্ডের চাইতে বেশি হয় তাহলে একই সাথে কি মেলায় যাওয়া সম্ভব হবে না। যদি কম হয় তাহলে তারা একসাথে যাবে। যদি ওই সময়টার 80 সেকেন্ডের বেশি হয় তাহলে তারা একসাথে যেতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি রিমার মামা বাড়ি যেতে অতিক্রান্ত সময় আমরা জানি S=UT প্লাস হাফ AT²। এখানে এস এর মান কত? এস এর মান আমরা জানি 10,400 মিটার। 10,400 মিটার। ইউ এর মান হচ্ছে কি 0 ইন্টু টি প্লাস হাফ, এর মান হচ্ছে 2 ইন্টু T², যেটা আমাদের বের করতে হবে। তাহলে এই দুই কাটা, তাহলে কারেন্টটা আবার চলে গেল। ব্যাড লাক, ভেরি ব্যাড লাক।